হ্যালো এভরিওয়ান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর এমসিকিউ। এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে এমসিকিউগুলি তোমরা করবে, এই এমসিকিউ গুলি করার পূর্বে যদি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেটি ভালোভাবে পড়া না থাকে, তাহলে এই গল্পটি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর যে 3টে পার্ট তৈরি করা আছে, ওই পার্ট 3টে ভালোভাবে দেখে নাও, তারপর এমসিকিউ করবে। যদি তা না হয়, যদি না পারো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে সরাসরি গিয়ে দেখতে পারো। তাহলে চলো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে বেশ কয়েকটি এমসিকিউ সাজিয়ে নিয়েছি, সেই এমসিকিউটা তোমাদের ভালোভাবে বলে দিই। ফার্স্ট যে কোশ্চেনটা নিয়েছি, হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এখানে টোটালি 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে অ্যান্সারটা হবে আর কে নারায়ণ। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ টেকেন ফ্রম, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটি নেওয়া হয়েছে। এখানে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে এই যে সি নম্বর অপশানটাতে আছে, সি নম্বর অপশানটা আছে সঠিক, মালগুডি ডেজ। তারপরে যেটা দেওয়া রয়েছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ মানে অ্যাস্ট্রোলজার গল্পটি কী ধরনের গল্প, এটা সেটা বলতে চাইছে যে ট্রাভেলগ, রিভেঞ্জ ট্র্যাজেডি, সাসপেন্স শর্ট স্টোরি না পিকচার্স কিউ নোভেল। তো এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে সাসপেন্স শর্ট স্টোরি। এটা সাসপেন্স শর্ট স্টোরি কেন, এটা বুঝতে গেলে আগে গল্পটা খুব ভালোভাবে দেখতে হবে, তারপর বুঝতে পারবে যে সাসপেন্স শর্ট স্টোরি কেন এটা বলা হয়েছে। আগে ভালো করে টেক্সটটাকে ভালোভাবে পড়ে নাও, তারপর এমসিকিউটা করবে। দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য টেক্সট ইজ, এখানে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে হবে অ্যান অ্যাস্ট্রোলজার। নেক্সট, হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ ব্যাগ। এখানে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে একটা আছে মিড ডে, ইন দ্য মর্নিং দেওয়া আছে, ইন দ্য ইভিনিং দেওয়া আছে, তারপরে অ্যাট নাইট আছে। এটা উত্তরটা হবে অ্যাট মিড ডে, দুপুরবেলার কথা বলা হয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রিপ্লেন্ডেড উইথ ভার্মিলিয়ন, কার্সড অ্যাজ, মাড না ভার্মিলিয়ন অ্যান্ড কার্সড অ্যাজ। তো অ্যান্সারটা হবে ভার্মিলিয়ন অ্যান্ড কার্সড অ্যাজ। এই ভার্মিলিয়ন বলছে এখানে সিঁদুর, কার্সড অ্যাজ কথার অর্থ হলো ছাইভস্য, পবিত্র ছাইভস্য। যদি টেক্সটটা খুব ভালোভাবে পড়ো তবেই এটা বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না, কারণ প্রত্যেকটা অর্থ টেক্সটে বলা আছে, যার জন্য আমি এখানে শুধু এমসিকিউ অ্যান্সারটা বলে দিচ্ছি। দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ স্পার্কেলড উইথ গ্রিড, রিভেঞ্জ, ইজ সার্ভ অ্যাবনর্মাল গ্লিম, স্পিরিচুয়াল পাওয়ার। এখানে অ্যান্সারটা যেটা হবে ইজ সার্ভ অ্যাবনর্মাল গ্লিম। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বাউজ অফ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি, না আন্ডার এ প্লাম ট্রি, না আন্ডার আ ম্যাঙ্গো ট্রি, না আন্ডার আ নিম ট্রি। এখানে অ্যান্সারটা যেটা হবে সেটা হলো আন্ডার দ্য বাউজ অফ আ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি। অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্র নিয়ে কোথায় বসতেন, সেটা তিনি বসতেন একটা এই ডালপালা ছড়ানো একটা তেঁতুল গাছের নিচে। হুইস্কার্স মিন্স, হুইস্কার্স কথার অর্থ কী? টাস্কার, টারবান, ক্যাপ না বিয়ার্ড। এখানে হুইস্কার্স কথার অর্থ হলো বিয়ার্ড। পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার লাইক bees to dahlias to stocks, না fish to water, children to flowers, না people to people। এখানে অ্যান্সারটা হবে bees to dahlias to stocks।